আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন বাজে আপনার মর্নিং। আমি জানি না আমার বোন কি খুঁজতেছে। দেখেন কোথায় উঠা যে কোথায় উঠে করতেছে, কোথায় উঠছে আমার জুতার র্যাগের মধ্যে। কই উঠছে আমার মশলা সব হাতায় হতায় গাটায় গুটা কি করতেছে না করতেছে জানি না। এই যে দেখেন এগুলা কি করছে এলোমেলো করে, এই যে করছে দেখেন, এই যে সব এলোমেলো করে থুয়া গেছে দেখেন। এই যে এবার সে একটা টর্চ লাইটও জ্বালাইছে। এবার আজকে জামার সাথে সে একটা ব্যান্ডও মিলাইছে। দর্শক আমি জানি না কি জন্য, কোথায় কি আশায় বিষয় কিছু জানি না। দর্শক বিন্দু আপনারা যদি জানেন তাহলে ওনাকে একটু সঠিক ঠিকানাটা দিয়ে একটু আপনারা হেল্প করেন প্লিজ। আমি আর এই উনি যে কষ্টটা করতেছে, কষ্টটা মানে আমার আর লোড নিতে পারতাছি না, কিন্তু আবার দুঃখও লাগে এবং পাগল হয়েছে কি না জানি না। কিন্তু আমার কাছের এই যে কাছেরটারে বাংলো এই যে ইয়ার করে দুসমিগুলো একটু বাইর করে রাখেন ম্যাডাম, জানি জায়গা মতন পাই। 1 নম্বর। 2 নম্বর হয়েছে এই যে বালতিগুলো দেন, বালতির মধ্যে আমার কাছের জিনিসপত্র আছে, পরে যাইব ঠাস করে ভাঙ্গা যাইব। ভাই এর আমার কাজ আছে, আমি আমার জলা করছি, আবার আমি আমার জলাটারে দেখ কি করতেছি। বেশি দুশো হয়ে গেছে, জোরে করে হাড়ি পেতেল গুলো রাখতে পারি। কিন্তু না মানুষ হবে আমার কাছের পেলে, কিন্তু কাছের পেল হলে চলব, আমার আরো পেলের এই আমি এটার মধ্যে বসছি না। আরে আই এম সো সরি ভাই, ভিডিওটা মানে একটু সাময়িক সময়ের জন্য মানে উদ্বুদ্ধ হয়ে আসলো, কিছুই হন নাই। ওটা মনে করবেন যে আউট অফ ফোকাস। এখন দেখেন ওই ফ্রিজে আমি সরাইছি করছি দেখাইছি, তারপরে স্যার কোনো বিশ্বাস কথা নাই। আর এটা আমি বাইর করছি একটা বস্তা, এই বস্তাটা বাইর করার জন্য সে হেল্প করছে। কিন্তু বোন আল্লাহর রাস্তা তোর মাপ চাই, এটি আমি সরাইছি রে ভাই। চল মন রাইতে দে বোন, একটা হ্যান্ড ওয়াশ আনতে কইছিলাম দেখে এই জন্য এই জিনিসগুলো এই অবস্থা হয়েছে। এটা পাপের শাস্তি হয়েছে। পানি ফুটাইতে দিছি। আর আমি যে বস্তি দিয়েছি দেখেন, সেই বস্তির এই থালাবাড়িগুলো এমনই রয়েছে। কেন আমার ধোয়ার শক্তি হয় নাই, এই জন্য আমি ধুইতে পারি, দুঃখিত। ময়লা রয়েছে নে। আর এই যে বালতি অন্ধকারে কি দেন পথ, আর এই যে দেন কত কিছু, সব বেশ ঘরে যা আছে ডিব্বাগুলা এটা কি সুন্দর করে রাখছিলাম যেন হয়তো জানি না পরে।
হাড়ে পাতিলের কি সুন্দর করে রাখছিলাম। আচ্ছা দর্শক বন্ধু, আপনারা একটু সেই জায়গায় বেশি নিচে হয়ে গেছেন না? এটা নিচে হয়ে গেছে, কিন্তু নিচার কারণে আমি এটার কোনো আকাম করতে পারতেছি না, এই জায়গায় কিছু রাখতে পারতেছি না। আমার পেঁয়াজ মরিচগুলো এলোমেলো হয়ে যেতেছে। এখন এটাকে আমি রাখবো এই যে, কিন্তু এই জায়গায় রাখলে আমি হাঁড়ি পেতিলে রাখবো কই, তার আগে জানতো না। পানির বোতলগুলো আমি দাঁড়াই দাঁড়াই ভরতারি না, কত কষ্ট করে বসছি। যখন লাগবে তখন মানে একা দেখি কাম করা যায় দর্শক বিন্দু, তারপরও করতেছি। এই কাগজটা আবার আমি পাচ্ছি না বিধায় আমার যে মনটা খারাপ, এজন্য তোমার কপাল খারাপ হতে পারে নাকি? না না, এখন খেতে পারতেছে না, এই জন্য কপাল। এখন সে খেতে পারতেছে না, তার জন্য কপালটা খারাপ। ওই যে চিকিৎসা, তা আমি তো হেইটাই কইলাম যে একটা খাই প্যারাউটাই দিয়ে গেছে। তোমার এত যদি দরদ লাগে তুমি এখন খাও টাকা থাকলে। হরে খোদারে, আবার কয় খাওয়াইলে খাওয়ান। পেঁয়াজ মরিচ দিয়ে রাখছি আলাদা আলাদা, পেঁয়াজের সাথে আলুর সাথে রাখলে যে গন্ধ হয়ে। এরপরে কয় খাওয়াইলে খাওয়ান। আরে এখন চুরি করবো। আচ্ছা ভাই চুরি করুক না, শালি গেলে গিয়ে যাইয়ে পুটকি মারা দেখ, ওটা আমার দেখার বিষয় না, জানারও বিষয় না। কিন্তু আমার জানার বিষয় একটাই, যে পাগল হয়েছে সেটাই জানার বিষয়। মোর 14 গোষ্ঠী পাগল হয়েছে। আবার ওকে ভাই পাগলের ইয়ে চিকিৎসা জন আছে, খাওয়াইবা। ওই যে খাওয়াই বলে এখানে 200 টাকা ছিল, হ্যাঁ গায়েব হয়ে গেছে। হ্যাঁ এখানে 200 টাকা ছিল, গায়েব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এমনি এক কেজি চাউল আনছি। এটার ভিতরে ভাই তুই যে মুসো না কি জানি, ওই যে তেল দিয়ে
এই মোচো দেখা সেগুলার ওই ইয়ে আসে ভাই, এই যে এখানে রাখো, এটার ভিতরে আর কোনো কিছু রাখবা না। নাহলে হবে কি সব তেল কাইটে তেলা পোকা হয়। আপনি হিন্দু জানতো মজা লাগতেছে না। এই আমি ঘর দিয়ে বাইরে গেলাম। আমরা করছি হিন্দু যাইতে আমার পেটের মজা এই, লাগতেছে। তোমার এইদিকে আসতে বলছি, তোমার তো আমার কাজ আছে, এদিকে আয় তো। তাই জন্য লই যাবেন। তুমি তো আমার মানে পুরা কথাই শুনতেছো না আমার কোনো। না কথা শুনতেছি না এই কারণে, একটা ভিডিও করতে সেটাও করতেছো না ভিডিও তো আমি শোনাচ্ছো তুমি। তো করতেই আছি। কথা বলতে না করছি, শুধু তে video কথা বলতে বলতাছি বলছি, আমি সেটা- voice over পরে দিয়ে দিব। আচ্ছা না আমার দুঃখ হইলো যে আমি তারপরে ওই যে ইউটিউব ফরম্যাটে নাও, ফেসবুক ফরম্যাটে নাও, ইউটিউব এক ফরম্যাটে নিলেই হবে। ইউটিউব ফর্মুলি আছে যে না, আমার না, এখন তোমার ইয়াতে আছে, এই 9/19 আছে, তুমি 19/9 নাও, ওয়াইডে নাও, ভাই আপনি যত ভাই অত নাই কিছু করেন। ভিডিও ভালো হবে। তুমি তো গেলে তুমি এইভাবেই করো। আল্লাহ এগারোটা মারলাম থেকে গিয়েগুলো আমার এদিক দিয়ে পানি পড়তেছে। কাগজটা আছে এটা সুযোগ থাকবে না, এটা কোনো কথা। কাগজটা কি অনেক দামি ম্যাডাম? কাগজটা কোনো জানি না, আমি যেটা দিতে পারি না। এইবার নিয়ে আমি কতবার ঝাড়ু দিলাম আল্লাহ। আমাকে সে রাত্রে থেকে প্রেশারটা দিছে, আর এই সকাল পর্যন্ত দিতে আছে। প্রেশার দিয়ে সে যদি পাক বা না পাক সেটা আমি জানি না, কিন্তু আমি হাতের মধ্যে চাই, পড়তে চাই, কি করব না করব সেটাও আমি তো জানি শান্ত নিয়ে চলে আগে না। কিছু করতেছি মা মোটামুটি কিছু ভালো নিয়ে দিয়েছি পানি দিয়ে নেই। ঠিক আছে ময়লাগুলো আমি ছুঁয়ে দিচ্ছি, জায়গা না দেখে কত কষ্ট করে রাখছি এই জিনিসগুলা। আল্লাহ আল্লাহ এইবার এখন দুনিয়ার জায়গা বাড়ি করছিলাম, জায়গা শেষ শেষ জায়গা। মাথা ঘুরতেছে আমার, এনে কি লাগলো শক্ত এটা দেখতো। শক্ত লাগছিল বুড়েটা, ওটা তো প্যান্টের পকেট আছে কিনা জানি না। যাই হোক, আমার বোন এখনো খুঁজতেছে, আমি এখন ঘুমাবো। আপনারা প্লিজ একটু দয়া করে পাইলে কোথায় আছে সন্তানরা একটু দিয়েন, আর সে জানি পায় এই দোয়াই করি, সেরকম লাগে আমাকে
অরণ্য করছে ই করছে প্রেসার কুকারে আর বান্ধব প্রেসার কুকার আর এই যে যে বস্তি মধ্যে দেয়া যেতেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা শেয়ার দিয়েন। আকলিম আক্তার তমা নামে আমার মাথা নামে প্রেসার কুকারে আমি এগুলো সব হাতাইছি আমি এ হাত তুই বলছো আমি বলছি প্রেসার কুকারটা আমার বান্দা ছিল এখনো পলিথিন আছে ওখানে বান্দা। প্রেসার কুকারে মাংস রান্না প্রেসার কুকারে বলে কি করব মাংস রানবো ওই রাস্তায় দিয়ে আইতাছি কালকে কইতাছি ভাই আজকাল কেমন করেন না ভাই আজকাল কেমন বিসমিল্লাহ বিসমিল্লাহ তো কইছি না বিসমিল্লাহ তো বিচ্ছু তো যেমন তো কিছু কিছু দাঁড় না থাকলে বলতেন যে হয় দিচ্ছি পাগলের নাম করাইছে ভাইয়া আমি তো না দেন भैया तो देन ओ भैया तो देन একশো টাকা ছিল 100 টাকা দিয়ে চাল নেই দিয়ে আধা চাল নিতে পারে 100 টাকা দিয়ে চাল দিয়েছি দেখি ভাই 8 টাকা পরে দিয়ে জমা নিতে থাক সকালবেলা লাগবে না দিয়া পীড়িতের বাসা ভাঙা গেলাম তোর আশা দুঃখ দিয়ে ওই যে দোকান থেকে বাসা লইতে গেছিলাম করে লইয়া ওই দোকান থেকে চলাইছি ভাই আমি কি ভাই আমি বলতে বাজার করছি সত্যি আনাইছি আমাকে সবিনজাল দেওয়া যাবে তো কি চাই আমি ওই যে রূপচা দাও কিন্তু পুষ্টি মুষ্টি না পরে বললো কি বোঝা অবশ্যই দেওয়া যাবে 100 টাকা কইছি পরে কয়ে কি ইয়া করছে কি 180 টাকা তাহলে মিলাই দেন না মিলাই দেওয়া রাখবে না একটু চিনি সমেশনে পরে দিয়ে দেন আল্লাহ
দেবো কি দেবো একটু চেষ্টা করি আর কি করবো। আর এক ছাড়া রয়েছে সেদিন যে গাঞ্জা আনছি সেই গাঞ্জার টাকা রয়েছে আগের পাইব 600 টাকা গাঞ্জার টাকা পাইব 400 টাকা টোটালে 500 পরে দিতে চাইছি 100 600 1000 টাকা পাইবা। যাক আলহামদুলিল্লাহ মুখটাও আমার ধোয়া গেল। জানি না কিছু হয়েছেন কিনা আল্লাহর ক্যামেরার মধ্যে কিছু একটা সাইড করিয়া তারপর আমি ওদিকে সব গুছাই রাখছিলাম এই জায়গাটা ফাঁকা রাখছি যে এই জায়গাটা আমার কাজে লাগবে। এই ব্যাগটাকে এরকম ছিল এই ওই যে আমার এই ব্যাগটা হ্যাঁ এই ব্যাগটাকে এরকম এইরকম ছিল না আমার ব্যাগটা এইটা ছিল এখানে হালাই না রেফিল এখানে হালাই না আমি সব এগুলো গুছাইছি এগুলো গুছাই টুছাই থুয়ে এদিকে থুইছি এইভাবে করে থুইয়ে তারপরে এই যে এটারে খাড়া করে থুইছিলাম আমি। পাগল নামো আর তখন বলতো আমার কপালের দুর্ঘটনা ঘটবো পাগল হবো তখন ঠিক হইব। হয়েছে অনেক খোঁজা হয়েছে আপনার খোঁজা হয়ে গেছে এখনো দাঁড়াই রয়েছে এখন আমার ফ্রিজটা বাকি রয়েছে এই যে পাওয়া গেছে জায়গা 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 লাল কাপড়টা বন্ধু আমি দেখছি ওই যে ব্যাগটা এখন বাকি ওই যে ওইটা বাকি রয়েছে ওই যে ওই ম্যাট্রেস দিয়ে কী করবেন ম্যাট্রেসটা আমার দিয়ে দিন আর নাইলে ভাই আপনি তো সব যাইবেন গা মুই ব্যবহার করতে থাকি আপনারা আইলে পরে আবার নিয়ে যাবে ব্যবহার করতে থাকি নিয়ে যাইব আপনার ছোটো বোনে তারপর ওর বাইক হইতে আছে নতুন কেন বিজে হতো যেহেতু ম্যাট্রেস আছে তুই বাচ্চা কাছে হইলে তো এটা লাগবই আরে ল 30,000 টাকা হ্যাঁ ফ্রি চাইতে আছে দিয়ে ভাইয়া 30,000 টাকা কইছে তুই ইয়া করছি 30,000 টাকা লাগবে না তুই এক কাজ কর 15,000 টাকা দিয়ে দে এখন বলছে যে জীবন ছোট বোনে চাইছিস দেন চোদা মোটা হাটা মানে আমার লাগবে না ঘর ভাড়া দেখতে পারি না অন্তরিক এরপরে গেল এটা ঘরে চাল নাই প্রাণ নিয়ে কতদিন ধরে আহে না জ্বর অসুস্থ বাজার নাই 1 কেজি চাউল আনছে আমি কই তাহলে আমি আধা কেজি 1 কেজি আনছি আধা কেজি লইয়া যা পরে কয় সেদিনকে বলে পাঠাইছে হ্যাঁ রে তোমাকে নেওয়ার জন্য
আমি তোর নেওয়ার জন্য পাঠাইছে, তাহলে তুই কও না? কইছি হ্যাঁ যাবে না। আমি যাবে কেমন করে? তোর জামাই কইছে হ্যাঁ যায়, বাইরে যাওয়া যাবে না, তারপর ছোট মানুষ এনে বাইরে যাবি করবো, এই জন্য যাওয়া যাবে না। আমার নেওয়ার দিকে পাঠাইছে। মানে লেওয়ার লেগে পাঠায়, দেখতে পাঠাইছে যে তোমার বুনে কি করে, আল্লাহ 30 দিন দিয়ে আইতে, এখন আহে না কেন? জানো না এখন কেন আহে? তখন প্রয়োজন ছিল এই জন্য আইসে, তখন দিতে পারছি 200-500 টাকা। 30 দিন আমি গেছি মানে 500 টাকা লাগ সমস্যা, এই যে দিকে সমস্যা না পাওয়া পর্যন্ত আমি গেছি লাগবে। দুইবার অসুস্থ হয়েছে যাই কি যখন প্রয়োজন হইব কি জানো না কি জন্য আহে না? তার যখন হাতে টাকা থাকবো না তখন আহে। আমি কি কয় টাকা দিছো? এই জন্য এটা করলো। এরপরে করলো যে হ্যাঁ করছে, কখন কয়ে দাও যে হ্যাঁ এনে থাকে আমি কে পার্টি পুটিতে যাই করে, তাই এরা কি রানা আইতে পারবো না ই করতে এরাও কথা ঠিক। তাই এটা ওই বেটা বলে কইছে, যদি কথা ঠিক হয় তাহলে আবার বলস কে? এই হলো তত্তা। আইলে আর সিঁড়িতে বই আকাম করতে হাজার হাজার অন্যায় এটা ই কর। শীতে মানুষ মনে হয় ওটার জন্য পারা যায় না। এই যখন সরাইবি করবো বেটার কাছে টাকা নাই নেই করতে খাই, তুমি সেটা বুঝতে হবে, সংসার করতে হলে বুঝতে হইব না। পরে আবার এটাও কইলাম যে ব্যবসা বাণিজ্য নাই, কিছু নাই। আমি ব্যবসা বাণিজ্য আছে, মানে 1 থেকে 20 দিন 15 দিন 1 মাস 15 দিন লাগবে টাইম ভিসা করার জন্য। যদি হয় আমারে ফোন দিতে কইস আর জানাইস, কাছে জানা মনে। আর তোর জামাইরে কই যে এটা নিব এই ম্যাট্রেস মতো সহ একেবারে দিয়ে দিব, আমি চলে 15,000 টাকা 30,000 টাকা দাম পড়ছে, তোর জন্য 15,000 টাকা হইলে আমার জানাস কালকে। আর ব্যবসা করলেও জানিস। ওরে আল্লাহ রে, আমার বন্ধ করে রাখছে। বলেন আপনার বক্তব্য কিছু থাকলে বলেন। আমি ডাইরেক্ট নাম কমান্দেশ্বর নাম। হ্যাঁ কার নাম কবি? হ্যাঁ ওই যে তুই এই যে তার সিরে গেছে যে কে তো নাম কবি? একটা কিছু কই রাখ যে পাইলে আমি অমুক কিছু একটা কিছু করবো, আমি একটা দিব ভাই, আমি জানি পাই, আমার একটু টিপচিটা মিডে ই করি মিডাই। কি যেভাবে বললে মনে হয়তো পাইছো। হ্যাঁ আপু পাইছি, পাইয়া মুয়ান করতেছি আপনাকে কার তোর মোবাইলে কাভারে বেঁধে দেখ, পুলিশ মুলিশ দেখ কেবার থুইছো কিনা। মানে মুই আসসালাম।